তো গতকাল ভিডিওতে বলেছিলাম যে এখন কটা দিন মেয়ে স্কুল নেই, মানে আমি একটুখানি ফ্রি আছি। তো ওই জন্য দেখি যতদিন স্কুল নেই ততদিন ভিডিও ছাড়বো। আর স্কুল খোলার পরেও আমি চেষ্টা করব, কিন্তু আমি দেখেছি যতই চেষ্টা করি আমার কিন্তু সময় হয়ে ওঠে না। আর গতকালই ভিডিও পোস্ট করেছি, তার আগে 3 মাস আগে আমি ভিডিও পোস্ট করেছি। 3 মাস মানে আমার মেয়ে যতদিন স্কুলে ভর্তি হয়েছে ততদিন ব্যাস আমার ভিডিও আর করা হয়নি কারণ আমি সত্যিকারেরই টাইম ম্যানেজ একদমই করতে পারিনি। তো ওই জন্যই ভিডিও করা হয়নি। আর এখন 1 মাসের মতন স্কুল ছুটি আছে, সেই 9 তারিখে স্কুল খুলবে। তো এই কারণে আবার ভিডিওটা করা আরম্ভ করেছি। তো এটা যখন স্টার্টিং করেছি আমি চেষ্টা করব যতটুকুন পারবো লং, মানে বেশি খুব বড় লং না হলেও আমি 5 মিনিট 10 মিনিটের মতন আমি চেষ্টা করব। যেহেতু এই অ্যাকাউন্টটা আমার অনেক দিনের খোলা, আমার ভিডিও ছাড়া আছে আর আমি ভিডিও করতে ভালোবাসি, ওই জন্য আমার খুব খারাপ লাগে বন্ধ করে দিতে। কিন্তু যখন সময় হয়, মানে সময় হয়ে ওঠে না, তখন সত্যিকারেরই আমি টাইম পাই না। তো যাই হোক, এখন বাজছে ঘড়িতে তোমার ওই 6:45টার মতন। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চা করে আমি ছাদে এসেছি। হচ্ছে এই তালায়, এটাকে তালায় বলে, যেটাতে আমি জল দিচ্ছিলাম দেখতেই পেলে। তো ওটা লাগানো হয়েছে ঘরের গরমটা, মানে তাপটা একটু ঘরটা ঠান্ডা হওয়ার জন্য আর কি। তো সেটাতে 3-4 বার জল দিতে হয়। সকালে একবার দিই, দুপুরবেলা মানে 11টার সময় একবার দিই, আর তোমার বিকেলবেলা একবার দিই, আর রাত্রেবেলা একবার দিই। তো মিনিমাম এই কটাবার আমি জল দিই। তো সত্যি কথা বলতে সব দিন দেওয়া হয় না, যেদিন মানে মন যায় দিই আর যেদিন না মন চায় না দিই। তো এটা সত্যিকারেরই এটা দেওয়ার পর ঠান্ডা, মানে ঘরটা অনেকটা ঠান্ডা হয়েছে অন্তত, মানে পাখার বাতাসটা অন্তত গায়ে ঠান্ডা লাগে। নালে যখন এটা দেওয়া থাকেনি তখন যেমন পাখার বাতাসটাও যেমন সে আগুনের মতন নামছিল, তো এটা দেওয়ার পর থেকে বাতাসটা ঠান্ডা আর ঘরটাও অনেকটা ঠান্ডা থাকে। তো যাই হোক, আমাদের তো লাউ গাছটা দেখলে, এটা আমাদের লাউ গাছটা দেখলে এখানে কিন্তু প্রচুর লাউ ধরেছিল আর পুরো ছাদ ভর্তি। আর এটা লাগিয়েছে আমার কাকা শ্বশুর আর কি। তো তাদের ঘরেই উঠেছে। তো লাউ ডাঁটাটা সত্যি বলতে খুব মিষ্টি, অনেকবার খেয়েওছি। তো পুরো একবারে ভর্তি, মানে ভর্তি পুরো একবার ছাদ ছেয়ে গেছে, আর লাউ অনেক ধরেছে। হ্যালো, হাই ব্রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে 8:10-এর মতন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ তো করলাম। এই যে এখানে বিছানা গোছানা ঝাড় দেওয়া সবই হয়ে গেছে দেখলে। দিয়ে মেয়েকে খাইয়ে আমি খেলাম, আমি চা খেয়েছি। কারণ গতকালের ভিডিওতে বলেছিলাম তো আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, তো পুজো দিতে যাবো বলে শুধু চাটা খেয়েছি, সকালবেলা আর কিচ্ছু খাইনি। তো এবারে স্নান করতে যাব। তো তার আগে মেয়েকে খাইয়ে, মেয়ে করছিল এতক্ষণ নাচের ব্যায়ামগুলো, এখন ওকে তালগুলো প্র্যাকটিস করাবো। তো ভাবলাম যে ওকে তালগুলো প্র্যাকটিস করানোর আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো তারপরে সময় পাবো না কোনো গ্যারেন্টি নেই। তো ওই জন্য এলাম কিছুক্ষণের জন্য। তো আজকে সকাল থেকে রোদ এতটা ওঠেনি, আর কালকের মতন এতটা গরমও লাগেনি। কালকের তুলনায় আজকে একটুখানি রোদ, মানে গরমটা একটু হালকা আছে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আরও পরে আসছি। মেয়েকে আগে নাচগুলো প্র্যাকটিস করে দিই। পিঠটা সোজা করো, এরকম অশোকযুক্ত হস্ত মুদ্রা, পতাকা এরকম, ত্রিপতাকা, অর্ধ পতাকা। প্রণামটা করো ভালো করে, সুন্দর করে। হুম হুম দু নম্বরে কটা পা? দুটা। লাল পতাকা করো, বসো। তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই। 3 নম্বরে কটা পা? 3 নম্বরে 3টা। পতাকা করো। তো চলো আমি একটু ফোনটা রাখবো, কারণ মেয়েকে এবার তালগুলা করিয়ে নাচটা করাবো। আর নাচের ভিডিও আমার এই ফোনটাতে আছে, ওই জন্য ক্যামেরাটা আমি আর করতে পারবো না। আর জায়গাটা ভীষণই ছোট, ওই জন্য একটু অসুবিধা হয় আর কি, একটু না ভালোখানি অসুবিধা হয়। কারণ বারান্দাটাও সেরকম আমাদের দেখেইছো, পাইলট জায়গা নেই নাচ করার মতো।
আর যদিও বা ছাদে আমি যেতাম, কিন্তু ছাদে এখন এত পরিমাণে রোদ, ছাদে যাওয়া যাবে না, ওই জন্য একটু কষ্টের মধ্যে করতে হয় আর কি। তো যাই হোক, চলো আমি মেয়েকে করে দিই, তারপরে পরে আবার দেখা হবে। টাটা। বাজে এখন 8:30, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে ওইদিকে ওর টিউশনে এসছে, ও টিউশনে পড়ছে। আর এই যে গতকালকের ভিডিওতে যে নাইটিটা দেখিয়েছিলাম, তো সেই নাইটিটা তো আমি পুরোটাভাবে দেখাতে পারিনি ভালোভাবে। তো বলেছিলাম যে কালকে থেকে মানে পরবো, যে পরে নিয়েছি। পুরো নাইটিটার ডিজাইনটা দেখো কেমন লাগেছে, নাইটিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো চলো, প্রতিদিন আমার কাচার তো একদিনও ছুটি নেই, মানে আমি কোনোদিন জানলাম না যে আমার আজকে কাচার কম আছে কি কাচার নেই। প্রতিদিন সেই রেগুলার এক বালতি মানে এটা হয়েই হয়। আর এই গরমের মধ্যে মানে কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না, মনে হয় সবসময় শুয়ে থাকি। তো যাই হোক, কাজ তো করতেই হবে। তো চলো মিলে দিই। আর এই এই সময় 8:30 বাজছে, তাতেই এত মানে রোদ, আমি মানে জাস্ট পাটা, সানটা এত তেতে গেছে, মানে আমি জাস্ট পাটা রাখতে পারছি না। তো ওই জন্য আমার মানে কাপড় জামা তুলতেও আমার আর আসতে মন যায় না, কিন্তু তাও আসতে হয় আর কি। আসি সেই 1:30-2টোর সময়, তখন পুরো একবারে জামা কাপড়গুলো পাপড় হয়ে যায়, আমার আসতেই মন যায় না মানে উপরকে ছাদে। মানে যা হোক করে মিলে দিয়ে আমি সেই যে নিচে নামি, আর মনে হয় না যে উপরে উঠি, যা অবস্থা হয়। আর এই গরমটা যে কবে একটু কমবে, কবে যে বৃষ্টি হবে আমি বলতে পারবো না। মানে বৃষ্টি না হলে কী যে হবে আমি জানি না। তো সত্যিকারের মানে এই 2-3 দিন এত গরমটা রেখেছে, কি বলবো। বৈশাখ মাসের প্রথম দিকটা, লাস্টের দিকটা এতটা মানে জল বৃষ্টি হয়েছে, কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের তো প্রথম দিন থেকেই তো তোমার বৃষ্টি হওয়ার নামেই নেই। মানে বীভৎস গরম, যাকে বলেছে গুমোট গরম। তো যাই হোক, চলো মেয়ের স্কুল ড্রেস আর সব কেচেছি, যেহেতু মেয়ের স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে বললামই, তো জন্য স্কুল ড্রেস আরে আমি কেচে একবারে রেখে দেবো। আর হ্যাঁ, মেয়ের স্কুলের যে জুতোগুলো থাকে সেগুলো আমি টাইম করে একদিন ধুয়ে আর একটা খাপের মধ্যে কুড়িয়ে রেখে দেবো, নাহলে সিঁড়িয়ে পড়ে থাকে, নোংরা হয়ে যায়। তো মজা, আর এই যে আমার মেয়ের মজা বলতে মনে পড়ে গেল, এতবার বলি যে গরমে মজা পড়ে যাস নি, কেউ যায় না, আমার মেয়ে একমাত্র মজা পড়ে যায়। আর আসার পর মানে ঘামে যা পাটা অবস্থা হয়, কিন্তু বললেও কথা শোনে না, ও সে বুড়িটার সাথে মজা পড়বে। তো যাই হোক, চলো মেয়ের স্কুল ড্রেস মজা সব কাঁচা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। আর তাছাড়াও আমি কিন্তু মেয়ের স্কুল ড্রেস প্রতিদিন কাচি, ওদের যেহেতু দুটো ড্রেস, মঙ্গল বৃহস্পতিবার একটা ড্রেস, আর সোম বুধ শুক্র একটা ড্রেস, তাহলে প্রতিদিন ডেলি কাচা হয়, কোনো অসুবিধা হয় না। আর এই ঘামে গরমে মানে আমি শীতকাল কি আর গরমকালে কি, মেয়ের ড্রেস কিন্তু আমি প্রতিদিনই কাচি। তো যাই হোক, চলো এগুলো তাড়াতাড়ি মেলে যেতে হবে মন্দিরে। আর মন্দির বলতে কালী মন্দির যাব, কারণ সবাই জানো এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, প্রথম মঙ্গলবারটা পুজো দিতে যাব। আমি তো প্রত্যেক মঙ্গলবারই পুজো দিতে যেতাম, যারা আগের ভিডিও দেখেছো তারা জানো। কিন্তু ওই যে বলছি, মেয়ের স্কুল মানে স্কুলে যাওয়ার পর থেকে আমার সব রুটিন চেঞ্জ হয়ে গেছে, তো মন্দিরেও যাওয়া হয়নি, কোথাও যাওয়া হয়নি আর। তো তাহলে আমি মন্দির থেকে এসে তোমাদের সাথে কথা বলছি। তো চলো আগে পুজোটা দিয়ে আসি। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা। তাও এই পাতলা একটা সুতার কাপড় পরে গেছি গরমের জন্য, রোদ গরমের জন্য। আমি কথাটাও শুদ্ধ বলতে পারছি না, এত আমাকে ভিতরটা অস্বস্তি লাগছে। তো একটু পাখার তলে বসে এবারে মেয়েকে খেতে দেবো, মেয়েকে স্নান করাবো। আর এই যে মেয়ে মাত্র টিউশনি পড়ে উঠলো, তো মুখটা দেখে আমার নিজেকে কান্না পাচ্ছে, বিচ্ছিরি অবস্থা। তো চলো আগে একটু নিজেকে সামলাই, কাজগুলো সারি, তারপরে আবার আসছে। মঙ্গলবারে আমার সকালের ব্রেকফাস্টে আছে মুড়ি আর হচ্ছে চানাচুর, আর শসাটা আমি পুড়ে নিয়েছি, আর আছে কাঁচা লঙ্কা। কারণ মঙ্গলবারগুলোর এগুলোর নিয়ম হচ্ছে শুকনো খেতে হবে, মানে জল মাখানো যাবে না। তো ওই জন্য আমি শসাটাকে একটু পুড়ে নিয়েছি, যাতে একটু মানে পুরো শুকনোটা যেমন না মানে হয় আর কি। কারণ পুরো শুকনো আমি একদমই খেতে পারি না, কারণ মানে দাঁতের একটু সমস্যা আছে, তো ওই জন্য আমি খেতে পারি না শুকনো। তো ওই জন্য হচ্ছে তোমার শসাটাকে পুড়ে নিয়েছি। তো মঙ্গলবারের এটাই নিয়ম আমাদের এইদিকে। তো এখন বাজছে 12টার মতন, 11টা 54 বাজছে। তো এদিকে মেয়ে করছে ড্রয়িংয়ের কাজ, আজ ওর ড্রয়িং আছে, তো সেই কাজগুলোই ও করছে, আর আমি এখানে বসে আছি। আমি না বসে থাকলে ও এক ফোঁটাও করবে না।
তো ওই জন্য আমাকে পাশে বসে থাকতে হয় আর কি। তো যাই হোক, এত প্রচণ্ড গরম লাগছে ধারণার বাইরে। পাখা না চালিয়ে এক ফোঁটাও থাকা যাচ্ছে না। জানি পাখা চললে একটু ভয়েসের প্রবলেম হয়, একটু না ভালোই প্রবলেম হয়, কিন্তু তাও কিচ্ছু করার নেই, প্রচণ্ড গরম। আর আমাদের যেহেতু একতলা ঘর, মানে একতলা ঘর, সেটা আরও বুঝতেই পারছো কি মারাত্মক গরমটা। আর রোদে ঘুরে আমার অবস্থা তো একদম কাহিল হয়ে গেছে যাকে বলে। তো ফোনে আর একটু বেশি কালো লাগছে, জানি না, ফোনে একটু বেশি কালো লাগছে। তো যাই হোক, তুই কর, তুই যে শুধু রংগুলাকে শুধু পারছু আর খুলছু রে। ড্রয়িং করতে বসলে ড্রয়িং করবে, কর, রঙকে তোলা পাড়া বেশি করবে। দিয়ে এক চাপ্পড় খাবে, দিয়ে দিয়ে তারপর করবে, এটা ওর ডেলি রুটিন। কি বললে? তো যাই হোক, চলো মেয়েকে পড়িয়ে নিই একটু। গ্রীষ্মের কাজ দিয়েছে প্রচুর, গ্রীষ্মের কাজ দাঁড়াও আমি তুলে দিয়েছি, তোমাদেরকে দেখাবো। গ্রীষ্মের প্রচণ্ড কাজ দিয়েছে, গ্রীষ্মের কাজগুলো করাতে হবে, বাড়ির কাজ করাতে হবে, টিউশনের কাজ করাতে হবে, ড্রয়িংয়ের কাজ করাতে হবে, নাচের মানে মাথা সব নিয়ে, মানে আমি যা চাপ নিয়ে আছি কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। তো যাই হোক, চলো পরে আসছি আবার। চলো ড্রয়িংগুলো দেখাই। তো প্রথম দিনে আমার মেয়ে, প্রথমেই বলি যে এই প্রথম সবে সবে ভর্তি হয়েছে, এখনও বেশি দিন হয়নি ভর্তি হওয়া, এই সবে 2 মাস ভর্তি হয়েছে। তো 2 মাস সব মানে শুনতেই 2 মাস, কিন্তু সপ্তাহে তো একটা করে ক্লাস হয় জানো, তাহলে বুঝতেই পারছো 2 মাসে কটা ক্লাস, 8টা মতোই ক্লাস করেছে। তাই আমার মেয়ের ড্রয়িং হয়তো ততটা ভালো করতে পারেনি এখনও পর্যন্ত। তো তাও তোমাদের সাথে শেয়ার করলাম, হ্যাঁ, কারণ আমাকে বলছিল যে মা আমি ড্রয়িং করতে যাবো, আমি রং করব। তো একটা এনার্জি ছিল, তো ওই জন্য মেয়েকে ভর্তি করেছি। তো খুব একটা ভালো পারেনি, তো আস্তে আস্তে সবই হয়ে যাবে, কেউ তো আর একেবারে পারে না। তো এগুলি হচ্ছে আমার মেয়ের ড্রয়িং। তো যাই হোক, চলো মঙ্গলবারে দুপুরের জন্য আমাদের জন্য হয়েছে, মানে মায়ের আর আমার জন্য হয়েছে রুটি মিলে করেছি, আর এখানে করেছি মুগের ডাল, আর মিষ্টি আনা হবে, দই আনা হবে। তো এটাতে ভাত খাওয়া যায় না, কিন্তু চিড়ামুড়ি এটা খাওয়া চলে আর কি, কিন্তু ওই যে শুকনো খেতে হয়। অনেকের কিন্তু মানে আমার বাপের ঘরে রুটিটাও খাওয়া চলে না, পুরো চিড়া আর মুড়ি। আমাদের মানে আমার শ্বশুর ঘরে তো এখন বাজছে বিকেল 5টা, রুটিটা খাওয়া চলে। আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মেয়ের ড্রয়িং ক্লাস আছে সেখানে যাব। তো ঘরের অবস্থা একবারে খারাপ, মানে যাকে বলে এবারে বাজে পরিস্থিতি, কিন্তু কিছু করার নেই, কারণ অলরেডি প্রচুর লেট হয়ে গেছে, 5টা বেজে গেছে। তাও আমি তোমাদের সাথে একটু মানে টাইম বার করে এলাম আর কি। তো যাই হোক, তো মুখের অবস্থা দেখছো, অনবরতা ঘাম বেরিয়ে যাচ্ছে, মানে কি বলবো আর, কোথাও যেতেও মন যায়নি, কিছু করতেও মন যায়নি, পাখার বাতাসও লাগেনি, মানে যার সাথে অবস্থা। আর দেখো একটা জিনিস দেখায়, প্রথমে এই যে শাড়ি পরেছিলাম, 1 মিনিট রাখার পর আমার যা অবস্থা হয়েছে, আমি শাড়ি ছেড়ে আবার কুর্তি পরলাম, থাকা যাচ্ছে না শাড়ি পরে। তো যাই হোক, চলো দেরি হয়ে গেছে, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি, পরে আবার কথা বলবো। ড্রয়িং ক্লাসে চলে এসেছি, নুকি আমি ভিডিও করছি একটুখানি সামান্য, এই যে সামনে আমার মেয়ে বসছে। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। তো এখন বাজছে রাত্রি 10টা, আর মেয়েকে ড্রয়িং থেকে নিয়ে এসেছি তোমার ওই 7টার মতো। তারপরে মেয়েকে আজকেও আর বই পড়াতে বসিনি, কারণ 7টার সময় এসে যা অবস্থা হয়েছে আর কি বলবো। তো যাই হোক, সেবেলা তো মুগ কলাই করা ছিল, এবারে মা 2টি রুটি করেছে, আমি আর এসে আর কিছু আমাকে করতে মন যায়নি, ওই জন্য ফাঁকে মেয়েকে নিয়ে বসেছিলাম। মায়ের মানে কিছু রুটি ছিল, সেবেলা তো অনেকগুলো হয়ে গেছিলো, 4টার মতন মা রুটি করেছে, আর সেবেলা তো তরকারি আছে। তো আজকে তো এই খাওয়া দাওয়া, আজকে আর নতুন করে আর খাবারের কিছু হয়নি। তো যাই হোক, চলো, ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেল আজকে, জানি না কতটা কি হলো না হলো। তো মেয়ে তো এখানে ঘুমিয়ে পড়েছে, তাকে ঘুমাতে 2 চামচ 4 চামচ খেয়েছে, বেশি খাইনি, আর গরমে অতটা খাওয়ানো উচিত না। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।